আজকে যে গল্পটা এক্সপ্লেন করতে চলেছি সেখানে 14 বছরের একটি মেয়ে তার কিডন্যাপারকে ভালোবাসতে শুরু করে আর বাড়ি ছেড়ে তার সাথেই পালিয়ে যায়। কিন্তু কেন, সেই সবের উত্তর জানার জন্য তোমাদের পুরো ভিডিওটি দেখতে হবে। তো গল্পের শুরুতেই নিউজে দেখানো হয় যে 14 বছরের একটি বাচ্চা মেয়ে কিডন্যাপ হয়ে গেছে, যার জন্য ওর বাড়িতে ওর বাবা মা টেনশনে কান্নাকাটি করছে। অবাক করা কাণ্ড হলো যে এই নিউজটি একটি ঘরে বসে সাচি মানে যে মেয়েটি কিডন্যাপ হয়ে গেছিল সেও শুনছে, তাও কি আবার তারই কিডন্যাপারের সাথে। তার চোখে মুখে ভয়ের চিহ্ন মাত্র ছিল না। বাড়ি ফিরে যাওয়ার বদলে সে তার কিডন্যাপারকে বলে যে তুমি আমাকে এমন ভাবে লুকিয়ে রাখো যাতে করে পুলিশ আর মা বাবা কেউই আমাকে খুঁজে না পায়। এটা শুনে ওর কিডন্যাপার উনিও অবাক হয়ে যায়। সাচি এমনটা কেন বলছিল সেটা আমরা কিছুক্ষণের মধ্যেই জানতে পারবো। এরপরও নিজের ব্যাপারে আমাদের জানায় যে ও মিডল স্কুলের স্টুডেন্ট, পড়াশোনায় খুবই ভালো, কিন্তু ভালো মার্কস করা সত্ত্বেও ওর মা কারণে অকারণে ওকে খুব মারধর করে আর ওর বাবা সবকিছু জেনেও মুখ বন্ধ করে থাকে। নিউজে সাচির মাকে চিন্তায় কাঁদতে দেখে সাচি বলে আমার মা অ্যাক্টিংটা ভালোই করতে পারে। এই শুনে উনি আবারও অবাক হয়ে যায়। এরপর উনি ওকে বলে যে ও সুপার মার্কেটে যাচ্ছে, যদি সাচির কিছু দরকার হয় তাহলে ও ওকে সেটা এনে দেবে। জীবনে প্রথমবার কেউ সাচিকে ওর ভালো লাগার কথা জিজ্ঞেস করছিল, এটাতে ও খুব খুশি হয়ে যায় আর একগাদা জিনিসের নাম লিখে উনিকে লিস্ট ধরিয়ে দেয়। ওনির কাছে এত টাকা ছিল না এই সব কিছু জিনিস কেনার, তবুও সাচিকে কিছুই না বলে সুপারমার্কেট যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। আর সাচি বাড়িতে বসে বসে ওনির ব্যাপারে ভাবতে থাকে। এখানে পাস্টের সিন থেকে আমরা জানতে পারি যে সাচি ওর মা বাবার উপর রাগ করে একদিন সুইসাইড করতে গেছিল, তখনই উনি এসে ওকে বাঁচিয়েছিল। তারপর থেকে ও উনির সাথেই থাকছে। উনি খুবই ভালো ছেলে, ওর ভালো করে খেয়ালও রাখছে, যেটা সাচির মা বাবা কোনোদিনও করতে পারেনি। উনিকে ওর এত খেয়াল রাখতে দেখে সাচির মনে হচ্ছিল যে উনি হয়তো ওকে পছন্দ করে আর ও এখন উনির সাথে থাকতে থাকতে ওকে পছন্দ করতে শুরু করেছিল। সুপারমার্কেট থেকে ফেরার সময় পুলিশ উনিকে ধরে ফেলে আর ওর উপর সন্দেহ করে ওর ব্যাগ চেক করতে স্টার্ট করে। উনির ব্যাগে সন্দেহজনক কিছুই ছিল না, তাই পুলিশকে ওকে ছাড়তে হয়। উনি বাড়িতে এসে সাচির পছন্দের রান্না করতে শুরু করে আর ওকে এটা করতে দেখে সাচি পিছন থেকে এসে ওকে জড়িয়ে ধরে। ও উনিকে রান্না করতে দেখে একটু ইমোশনাল হয়ে গেছিল। উনি নোটিস করে যে সাচির মাথার চুলগুলো এলোমেলো ভাবে কাটা। এতে সাচি বলে যে স্কুলে ওকে অনেক মেয়েরা বুলি করত, তারাই এমন ভাবে ওর চুল কেটে দিয়েছে। এই শুনে উনি নিজে হাতে যত্ন করে সাচির চুল কেটে দেয় আর তারপর পরিপাটি করে সাচিকে খেতে দেয়। জীবনে প্রথমবার সাচি এমন পরিপাটি ভাবে খাচ্ছিল, কারণ ওর মা তো ওকে সবসময় নিচে খেতে দিত। সাচির যেমন বাবা মা থাকা সত্ত্বেও ও একা ছিল, উনিও তেমন নিজের জীবনে খুবই একা ছিল। ফ্যামিলি বলতে ওর কাছে কেউই ছিল না, তাই সে আরো ভালোভাবে সাচির কষ্ট বুঝতো। সাচি উনির বাড়ি ঘুরতে ঘুরতে একটা রুমে নিজের অনেক ফটো দেখতে পায়, কিন্তু উনি কেন ওর এত ফটো তুলেছে সেটাও বুঝতে পারে না। ওর মনে হচ্ছিল উনি হয়তো সত্যি সত্যি সাচিকে খুব পছন্দ করে, সেই জন্যই তো ওর এত ফটোস রেখেছে। ওর এটাতে খুব মজা হচ্ছিল। সেই ফটোস গুলোর সামনে ও নিজেরও ফটো তোলে আর তার সাথে সাথে উনিরও। পরের দিন সাচি উনিকে বলে যে ও ওর সাথে ডেটে যেতে চায়, কিন্তু এটা কি করে সম্ভব, বাড়ির বাইরে গেলেই সবাই সাচিকে চিনে ফেলবে। এই ব্যাপারে সাচি উনিকে অনেক জোর করতে থাকে, যার জন্য উনিকে বাধ্য হয়ে মেনে নিতে হয়। ও সাচিকে নিজের ছোটবেলার জামা কাপড় পরিয়ে একদম ছেলে ছেলে একটা লুক দিয়ে ওকে নিয়ে বাইরে যায়। অন্যদিকে পুলিশ সাচির বাড়িতে গিয়ে জিজ্ঞাসাবাদ করে। সেখানে সাচির মায়ের কথা শুনে পুলিশের ওনার উপর সন্দেহ হতে থাকে। উনি আর সাচি একসাথে বেরিয়ে খুব মজা করে। উনির সাথে থেকে সাচি যেন আবার করে বাঁচা শিখছিল। ও উনিকে বলে যে ও সারাটা জীবন ওর সাথেই থাকতে চায়। উনি হয়তো সাচির বাবা মার মতো অত বড় লোক নয়, কিন্তু উনি সাচির জন্য যা করছিল সেটা আর কেউই করতে পারতো না। সাচির কথা শুনে উনি বলে এটা সম্ভব নয় সাচি, তোমাকে এক না একদিন তোমার বাড়ি ফিরতেই হবে, তুমি সারা জীবন আমার সাথে থাকতে পারবে না। এই শুনে সাচির ওর মা বাবার মারধরের কথা মনে পড়ে যায়, তারপর স্কুলে বুলি হওয়া আর এর সাথে সাথে এক টিচারের ওর সাথে দুষ্কর্ম করার কথাও মনে পড়ে যায়। ও আবার করে নিজের সেই আগের জীবনে ফিরে যেতে চাইছিল না।
অনির সাথে থাকতে না পারলে ওর জন্য মরে যাওয়াই ভালো। এই ভেবে ও ওখান থেকে নিজে ঝাঁপ দিতে নেয়, কিন্তু তখনই অনি ওকে ধরে ফেলে আর বলে, তুমি যা চাও তাই হবে, আমি না হয় তোমাকে নিয়ে অন্য কোনো শহরে চলে যাব, কিন্তু তুমি এমন ভুলভাল কাজ করো না। এই শুনে সাচি অনির দুটো হাত শক্ত করে ধরে ফেলে। তারপর উনি ওকে কোনো মতে উপরে তুলে নিয়ে আসে আর ওর মাথায় হাত বুলিয়ে ওকে আগে থেকে আর কোনোদিনও এমন কাজ করতে বারণ করে। কয়েকদিন পর একটা মাস্ক পরা লোক ইন্টারনেটে ভিডিও ছেড়ে ক্লেম করে যে সে সাচিকে কিডন্যাপ করেছে। এটা দেখে সাচি আর অনি দুজনেই অবাক হয়ে যায়। পুলিশও সেই ভিডিও দেখে, কিন্তু তবুও তারা এখনো সাচির মাকেই সন্দেহ করছিল। সাচির জন্য ওর স্কুলের স্টুডেন্টসরাও ভিডিও পোস্ট করে যাতে সাচিকে তাড়াতাড়ি খুঁজে পাওয়া যায়। সেটা দেখে উনি বলে, সাচি এখনো তোমার কাছে টাইম আছে, তুমি চাইলে এখনো বাড়ি ফিরে যেতে পারো। এই শুনে সাচি রেগে গিয়ে কাঁদতে শুরু করে দেয়। সেটা দেখে উনি হেসে ফেলে আর সাচিকে শান্ত করিয়ে বলে যে আমি তো তোমার সাথে মজা করছিলাম। উনি নিজের আইডি কার্ড জ্বালিয়ে ফেলছিল। সাচি সেটার কারণ জিজ্ঞেস করলে উনি ওকে বলে যে ওর সব আইডি কার্ডই নতুন, ও কয়েক মাস অন্তর অন্তর নিজের আইডেন্টিটি চেঞ্জ করে। সাচি যদি ওর সাথে থাকতে চায় তাহলে ওকেও তাই করতে হবে। সাচি উনির সাথে থাকার জন্য যা কিছু করতে রাজি ছিল। ও শুধুমাত্র উনির সাথেই থাকতে চাইতো। সেই মাস্ক পরা লোকটি আবারও একটা ভিডিও পোস্ট করে। সেখানে সে বলছিল যে সে অন্ধকার ঘরে ওয়েট করবে। এটা শুনে সাচি বুঝে যায় যে এই মানুষটা আসলে ওর এক টিচার। সে স্কুলে থাকাকালীন সাচিকে অন্ধকার ঘরে ডেকে ওর সাথে দুষ্কর্ম করত। সেই টিচারকে আবারও এখানে দেখে ও ভয় পেয়ে যায়। উনি কিছু একটা জিনিস আনতে মার্কেট যায়। সাচি ঘুমোচ্ছে দেখে ও ওকে ছেড়ে একাই চলে যায়। আর এরপর বাড়ি ফিরে দেখে যে ওর বাড়ির বাইরে পুলিশ দাঁড়িয়ে আছে, যারা ওর বাড়ির তল্লাশি নিতে এসেছে। ও ভয়ে ভয়ে কোনো মতে দরজা খোলে আর দরজা খুলে নিজেই অবাক হয়ে যায়, কারণ সেখানে সাচি তো ছিলই না, আর তার সাথে সাথে সেখান থেকে সাচির সব ফটোই উধাও ছিল। পুলিশ কিছু না পেয়ে সেখান থেকে চলে যায় আর ওদের যাওয়ার পর উনি সাচিকে খুঁজতে শুরু করে। অন্যদিকে পুলিশ অফিসার আবার সাচির বাড়িতে গিয়ে পৌঁছায় ওখানে তল্লাশি করতে, কারণ এখন ওদের সন্দেহ হচ্ছিল যে হয়তো সাচির মা বাবা ওর উপর অত্যাচার করত। সেই পারভার্ট টিচারটি একটি অন্ধকার ঘরে কারোর জন্য ওয়েট করছিল। তখনই সেখানে সাচি এসে উপস্থিত হয়। ওকে দেখে টিচারটি কেমন একটা ক্রিপি ওয়েতে ওর দিকে এগিয়ে যায় আর ওকে ছুতে শুরু করে। ওইদিকে উনি ঘরে লাগানো সিসিটিভি ফুটেজে দেখতে পায় যে সাচি ওখান থেকে সব ফটোসগুলো সরিয়েছে আর বাইরে যাওয়ার আগে ঘর থেকে একটা ছুরি নিয়ে গেছে। এটা দেখে ওর মনে পড়ে যে কিছুক্ষণ আগে সাচি একটা মাস্ক পরা লোকের ভিডিও দেখছিল, যেটা দেখতেই ও খুব ভয় পেয়ে গেছিল। এটা মনে পড়তেই ও বুঝে যায় যে হয়তো সাচি সেই মাস্ক পরা লোকটিকেই মারতে গেছে। তাই উনি সাচিকে খোঁজার জন্য সেই লোকটির সন্ধান করতে বেরিয়ে পড়ে। সাচি সেখানে টিচারকে মারতে এসেছিল। টিচার কাছে আসলেই ও নিজের ব্যাগ থেকে একটা ছুরি বের করে টিচারের উপর হামলা করে। টিচার ভয় পেয়ে দূরে চলে যায় আর সাচিকে বলতে থাকে, আমি তোমাকে খুব ভালোবাসি আর তোমাকে নিজের বানাতে চাই। এই বলে ও আবার সাচির উপর হামলা করে আর ওর হাত থেকে ছুরি নিয়ে নিচে ফেলে দেয়। তারপর ওর সাথে জবরদস্তি করতে শুরু করে আর সাচি অসহায়ের মতো কাঁদতে শুরু করে। ওর এখন আর কিছুই করার ছিল না। তখনই কেউ দরজায় নক করে আর এক মাস্ক পরা ছেলে ঘরে ঢোকে। তাকে দেখে সাচি বুঝে যায় যে উনি ঘরে ঢুকেই টিচারকে মারধর করতে শুরু করে। টিচার অবাক হয়ে জিজ্ঞেস করে, তুমি এখানের অ্যাড্রেস পেলে কেমন করে? এতে উনি বলে, আমি তোমার দুষ্কর্মের সব ভিডিওস পুলিশকে দিয়ে দিয়েছি, ওরা এখনই তোমাকে অ্যারেস্ট করতে আসবে। এই বলে ও সাচির হাত ধরে ওখান থেকে পালিয়ে যায় আর তারপরেই সেখানে পুলিশ চলে আসে। ওরা টিচারকে কিডন্যাপার ভেবে ওকে অ্যারেস্ট করে নিয়ে চলে যায়। উনি সাচির উপর খুব রাগারাগি করে এমন রিস্কি কাজ করার জন্য। উনি বকা দেওয়াতে সাচির একদম কষ্ট হয় না, বরং ভালোই লাগছিল। এরপর উনি সাচিকে একটা অ্যাবান্ডেন্ট ম্যারেজ হলে নিয়ে যায়। সেখানে এখন আর কেউ আসতো না। সাচি উনিকে জিজ্ঞেস করে, তোমার বাড়িতে আমার এত ফটোস ছিল কেন? তুমি কি আমাকে ভালোবাসো? উনি বলতে শুরু করে, আমি তোমাকে অনেক দিন থেকেই চিনি, তোমার ব্যাপারে আমি সবই জানি, কেমন করে তোমার মা তোমাকে মারধর করে আর স্কুলেও তোমাকে সবাই বুলি করে। দাদা মারা যাওয়ার পর থেকে আমাকেও এগুলোই সহ্য করতে হয়েছে, তাই তোমাকে প্রোটেক্ট করার জন্য আমি সবসময় তোমাকে ফলো করতাম আর তোমার ফটোস তুলতাম। ফলো করতাম বলেই আমি তোমাকে সেদিন সুইসাইড করা থেকে বাঁচাতে পেরেছিলাম। আমি তোমাকে ভালোবাসি না, কিন্তু চাই যাতে তুমি সব সময় ভালো থাকো। এইসব কথা শুনে সাচির খুব খারাপ লাগে, কারণ ও তো উনিকে ভালোবাসতে শুরু করেছিল।
অন্যদিকে সাচির বাবা ওর মাকে ডিভোর্স পেপারস দিয়ে বলে, আমার অনেক বড় ভুল হয়ে গেছে। আমি যদি সঠিক সময়ে তোমাকে সাচির উপর অত্যাচার করা থেকে আটকাতাম তাহলে হয়তো সাচি দূরে চলে যেত না। আমি তোমার সাথে আর থাকতে পারবো না। এইসব কথা সাচির মা মুখ বুজে শুনতে থাকে। পুলিশ টিচারকে জেরা করে বুঝতে পেরে যায় যে ও আসল কিডন্যাপার নয়। তাই ওরা আবার সাচির খোঁজ করতে শুরু করে। সাচি উনির কথাতে খুব কষ্ট পেয়েছিল। ও জোর গলায় উনিকে জিজ্ঞেস করে, তুমি যদি আমাকে ভালোই না বাসো তাহলে আমার এত খেয়াল রাখো কেন? এর উত্তরে উনি কিছুই বলতে পারে না। সাচি বলে, আমি জানি তুমি আমাকে ভালোবাসো, আর যদি নাও বেশি থাকো তাহলে কোনো ব্যাপার না, আমি সারা জীবন তোমার সাথেই থাকবো। এই বলে ও উনিকে ওকে বিয়ে করতে বলে। উনি ও সাচির মন রাখার জন্য ওর পছন্দের খেলনার আংটি বের করে ওকে পরিয়ে দেয়। আর তারপর ওরা একে অপরকে প্রমিস করে যে ওরা দুজন দুজনকে খুশি রাখবে। কিছুক্ষণের মধ্যেই ওখানে ম্যারেজ হলের মালিক চলে আসে। ওখানে ওদের দুজনকে দেখতে পেয়ে ও তখনই পুলিশকে খবর দিয়ে দেয়, আর পুলিশও সঙ্গে সঙ্গে ওখানে চলে আসে। পুলিশদের দেখে উনি সাচিকে নিয়ে পালিয়ে যায়, কিন্তু পুলিশ ওখানে সাচি আর উনির একটা ফটো পেয়ে যায়। ওরা দুজন পালিয়ে নিজের বাড়িতে গিয়ে পৌঁছায়, কিন্তু সেখানেও পুলিশ পৌঁছে গেছিল, তাই ওদের ওখান থেকেও পালিয়ে আসতে হয়। উনি সাচিকে নিয়ে চলে যায় অন্য এক শহরে। সেখানে গিয়ে ও সমুদ্রের ধারে একটা ঘর রেন্টে নেয়। নতুন ঘর দেখে সাচি খুব খুশি হয়ে যায়, আর ওকে খুশি দেখে উনিরও ভালো লাগে। এরপর উনি ওকে সমুদ্রের ধারে ঘুরতে নিয়ে যায়, যেখানে ওরা দুজনে খুব মজা করে। এমন ভাবে খুশি খুশি ওদের দিন কাটতে থাকে। একদিন উনি কিছু জিনিস আনতে মার্কেটে যায়। সাচি একা একা বোর হচ্ছিল বলে ও সমুদ্রের ধারে ঘুরতে চলে যায়। সেখানে ওর মাকি নামের একটি মেয়ের সাথে দেখা হয়। মাকিকে দেখে সাচি বুঝে যায় যে ও সাচির মতোই বাড়ির লোকের অত্যাচারের শিকার। মাকি সাচিকে দেখে বলে, তুমি 3 মাস ধরে বাড়ির বাইরে আছো, তোমার বাড়ির লোকের কথা মনে পড়ছে না? মাকি তো আজই সাচিকে দেখলো, তাহলে ও কেমন করে জানলো যে সাচি বাড়ির বাইরে আছে? এইসব কিছুতে সাচি অত ধ্যানই দেয় না, আর মাকির সাথে কথা বলতে থাকে। কথা বলতে বলতে কিছুক্ষণের মধ্যেই ওদের মধ্যে ভালো বন্ডিং হয়ে যায়। সাচি মাকিকে বলে যে এখানে ও ওর বয়ফ্রেন্ডের সাথে থাকে। মাকি উনির কথা শুনে ওকে দেখতে ওর বাড়িতে যাওয়ার জন্য জেদ করতে থাকে, আর সাচিও ওকে না বলতে পারে না, আর নিজের বাড়িতে নিয়ে আসে। উনির বাড়িতে ফেরার পর সাচি ওকে মাকির সাথে দেখা করিয়ে দেয়, কিন্তু মাকিকে দেখে উনি কোনো রকম রিয়াকশন দেয় না। পরের দিন সকালে সাচি নিউজে দেখতে পায় যে ওদের বাড়ির কাছেই কেউ তার মা বাবাকে মেরে ফেলেছে, কারণ তারা বাচ্চাটির উপর অত্যাচার করত। এই শুনে সাচির মনে হয় হয়তো মাকি এই কাজটা করেছে। এই ভেবে ও দৌড়ে সেই বাড়ির দিকে রওনা হয়। ওকে দেখে উনিও ওর পিছনে দৌড়ে যায়, আর কোনো মতে ওকে ওখান থেকে নিয়ে আসে, কারণ ওদের ওখানে কেউ দেখে নিলে ওরা ধরা পড়ে যাবে। উনি সাচিকে বাড়ি পৌঁছে দিয়ে বলে, তুমি এখানেই থাকো, আমি তোমার বন্ধুকে খুঁজে নিয়ে আসছি। উনি যাওয়ার পর মাকি সাচির বাড়িতে আসে। সাচি মাকিকে বলে ওদের বাড়ির পাশে একজন তার মা বাবাকে মেরে ফেলেছে। এই শুনে মাকি হেসে বলে, তুমি কি ভাবছো সেই মেয়েটি আমি? না, তুমি ভুল ভাবছো, আমি এমন কিছুই করিনি। এই শুনে সাচি হাঁপ ছেড়ে বাঁচে। মাকি সাচিকে বলে, তুমি আমার সাথে চলো, আমরা দূরে কোথাও চলে যাব, এমনিতেও তোমার উনির সাথে কোনো ফিউচার নেই। এইসব কথা শুনে সাচির খুব রাগ হয়। ও মাকির সাথে যেতে বারণ করে দেয়। এতে মাকি রেগে গিয়ে বলে, তুমি যদি আমার সাথে না যাও তাহলে আমি এখনই পুলিশকে ফোন করে উনির ব্যাপারে সবকিছু বলে দেব। এই শুনে সাচি রেগে গিয়ে মাকির কাছ থেকে ফোন নিতে যায়, কিন্তু ভুলবশত মাকি নিচে পড়ে যায়। ওকে দেখে সাচি চিৎকার করে কাঁদতে শুরু করে, কিন্তু তখনই ওখানে উনি এসে ওকে সামলায় আর সাচিকে নিচে তাকাতে বলে। কিন্তু সারপ্রাইজিংলি সেখানে সাচি আর মাকিকে দেখতে পায় না। এটা দেখে ও বেহুশ হয়ে পড়ে যায়। হোশ আসার পর সাচি উনি আর মাকি দুজনকেই নিজের কাছে দেখতে পায়। ও মাকিকে ছুতে যায়, কিন্তু তখনই মাকি অদৃশ্য হয়ে যায়। শেষে উনি ওকে সব সত্যি কথা বলে দেয় যে মাকি আসলে এক্সিস্টই করে না। চারিপাশের এইসব ঘটনা সাচির উপর এতটাই প্রভাব ফেলেছে যে সাচি নিজের মনেই একটা অন্য দুনিয়া বানিয়ে নিয়েছে, সেখানে মাকি ওর ফ্রেন্ড। এই বলে উনি সাচিকে আবারও বাড়ি ফিরে যেতে বলে, কারণ ওর সাথে থেকে সাচির লাভের থেকেও বেশি ক্ষতিই হচ্ছে। এগুলো শুনে সাচি কাঁদতে কাঁদতে দৌড়ে ওখান থেকে চলে যায়, আর উনিও ওর পিছন পিছন যায় ওকে সামলাতে। অন্যদিকে সেই টিচারটি সেই কাপলের মৃত্যুর নিউজ দেখছিল। তখনই ও ওখানে সাচিকে এক ঝলক দেখতে পায়, আর ওকে দেখতেই ও ওকে খুঁজতে বেরিয়ে পড়ে। সাচি সমুদ্রের কাছে বসে কাঁদতে থাকে। তখনই ওখানে সেই টিচারটি এসে পৌঁছায়। ও সাচিকে দেখে অদ্ভুতভাবে আচরণ করতে থাকে। সাচি ওকে দেখেই দৌড়ে ওখান থেকে পালিয়ে যায়।
আর টিচারও ওর পিছনে যেতে থাকে। ও সাচিকে ধরে ফেলে আর পকেট থেকে একটা ছুরি বের করে ওকে মারতেই যায়। ঠিক তখনই ওখানে উনি চলে এসে ওকে আটকায়, যার ফলস্বরূপ সেই ছুরিতে উনি আহত হয়ে যায়। এরপর উনি আর টিচারের মধ্যে লড়াই হতে থাকে, যেটাতে উনির হাত থেকে ভুল করে ছুরিটা টিচারের পেটে ঢুকে যায় আর সেখানেই টিচারের মৃত্যু হয়। এদিকে পুলিশও সাচির খোঁজ পেয়ে সেখানে চলে আসে ওকে খুঁজতে। এই দেখে উনি সাচিকে নিয়ে পালিয়ে যায় আর এবারও ওরা ওখান থেকে পালাতে সক্ষম হয়। রাতে সাচি উনির গায়ে মলম লাগিয়ে দিচ্ছিল, তখন উনি সাচিকে বলে, তুমি আমাকে বিয়ে করবে? এই শুনে সাচি খুব খুশি হয়ে যায় আর একবারেই রাজি হয়ে যায়। পরের দিন উনি সাচিকে নিয়ে শহর যায়। যাওয়ার পথে ও ভাবতে থাকে, সাচি আজ আমি যা করতে চলেছি সেটার জন্য হয়তো তুমি আমাকে কোনোদিনও ক্ষমা করবে না, কিন্তু তোমার ভালোর জন্য এটা আমাকে করতেই হবে। উনি সাচির অজান্তে ওকে ওর বাড়িতে নিয়ে যায়। ওখানে গিয়ে ও সাচির মা বাবার কাছে স্বীকার করে যে ওই সাচিকে কিডন্যাপ করেছে, কিন্তু সেটা শুধুমাত্রই ওদের দোষের জন্যই। ওরা যদি সাচিকে মারধর না করতো তাহলে ও এমনটা কিছুতেই করতো না। সাচির বাবা মা এগুলো কিছুই মানছিল না, তাই উনি ওদের সাচির ফটো দেখিয়ে বলে, আপনারা মানতে না চাইলেও আমার কাছে প্রমাণ আছে। এই ফটোগুলোতে সাচির গায়ে আঘাতের চিহ্নগুলো স্পষ্ট। এই দেখে সাচির বাবা বলে, আমরা অনেক বড় লোক, তুমি আমাদের কিছুই করতে পারবে না। আর ওর মা নির্লজ্জের মতো বলে, ঠিক করেছি, আমি ওকে মেরেছি, আবারও মারবো। এই শুনে সাচি ভয়ে কাঁদতে শুরু করে। তখনই উনি ওর কাছ থেকে ফোনটা বের করে, সেখানে ও সব কথাই রেকর্ড করে নিয়েছিল। সেটা ও সাচিকে দেখিয়ে বলে, এই ফোনটা ধরো আর চলো আমার সাথে, আমরা পুলিশকে সব জানিয়ে দেব। এই বলে ও সাচিকে নিয়ে সেখান থেকে যেতে থাকে। তখনই সাচির মা রেগে সাচিকে ছুরি দিয়ে মারতে যায়, কিন্তু ওকে বাঁচানোর জন্য উনি মাঝে চলে আসে আর ছুরিটা ওর পেটে ঢুকে যায়। আর ঠিক তখনই ওখানে পুলিশ চলে আসে। এখানে আসার আগেই উনি পুলিশকে সব জানিয়ে দিয়েছিল, যাতে করে ও সাচির মা বাবাকে পুলিশে ধরাতে পারে। উনি সাচির মাথায় হাত বুলিয়ে বলে, তুমি ভালো থেকো সাচি, আমি তোমাকে অনেক ভালোবাসি, কিন্তু তোমার সাথে থাকতে পারলাম না, তার জন্য আমাকে ক্ষমা করে দিও। এরপর এখান থেকে স্টোরি 2 বছর পর শিফট হয় আর আমরা সাচিকে দেখি যে ওয়েডিং ড্রেস পরে চার্চে যায় আর সেখানে উনির সাথে ওর বিয়ে হয়। কিন্তু এগুলো কিছুই রিয়ালিটিতে হয় না, কারণ এর পরের সিনেই আমরা পুলিশ অফিসারকে সাচির ডেড বডির সামনে দাঁড়িয়ে থাকতে দেখি। তার মানে সাচি আর উনি দুজনেই মারা গেছিল আর ওরা অন্য দুনিয়াতে গিয়ে এক হয়ে গেছিল। আর এর সাথে সাথেই এই সুন্দর ড্রামাটি এখানেই শেষ হয়ে যায়। তো এত অবধি ছিল আজকের ভিডিও, দেখা হবে এর পরের ভিডিওতে। স্টে টিউনড।